নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পেঁপে অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে পেঁপে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পেঁপে রেসিপিটা কিভাবে বানানো হয়। পেঁপে দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার পেঁপেটা কেটে নেব। পেঁপেটাকে প্রথমে দুভাগ করে কেটে নিলাম। এরপরে পেঁপের যে বীজগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে এভাবে বের করে নেব। সমস্ত পেঁপের বীজগুলো চামচের সাহায্যে দেখো বের করে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁপেটাকে কেটে নেব। আমি এখানে পেঁপেটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি ঠিক ওই একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। পেঁপেটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁপেগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পেঁপেগুলো আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, আর পেঁপেগুলো দেখো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে এদিকে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে জল দিয়ে আলুগুলোকেও ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুগুলো ওই পেঁপের মতো করেই কেটে নেব। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে জলটা যখন হালকা একটু ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সয়াবিন। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে 2 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সয়াবিনগুলো গরম জল থেকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলো রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে আবার ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু ও পেঁপেগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু পেঁপেগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু পেঁপেগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলু পেঁপেগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আদাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 12 কোয়া রসুন। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ এবার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু ও পেঁপেগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 5 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার সময় আমি দুবার ঢাকা খুলে কিন্তু আলু পেঁপেগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলু পেঁপেগুলো পুড়ে যেতে পারে। আর ঢাকা দিয়ে ভাজা হওয়াতেই আলু পেঁপেটা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে সয়াবিনগুলো জলের মধ্যে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো ভালোভাবে জল চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এই আলু পেঁপের সাথে সয়াবিনগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু পেঁপের সাথে সয়াবিনগুলোকে 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। সয়াবিনগুলোও দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো কড়াই থেকে নামিয়ে রেখে দেব। সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলার পেস্টটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব।
মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা আবারও মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে এই মশলার সাথে আলু পেঁপে ও সয়াবিনগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পেঁপে আলুর সাথে সয়াবিন একবার রান্না করে খেয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আলু পেঁপেগুলোকে মশলার সাথে 2 মিনিট মতো নেড়ে আবারও কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এরপরে সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা একবার নেড়েচেড়ে নিয়ে এখানে আলু ও পেঁপেগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখো, আলু ও পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সয়াবিন আলু পেঁপে তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।